কিছু মানুষ আছে যারা সারা জীবন সাকিব ভাইয়াকে ট্রোল করেই নাম কামায়, বাজে কিছু লিখেই লাইমলাইটে আসার চেষ্টা করে। সারা জীবন এটা হয়ে এসছে, হয়ে গেছে এবং ভবিষ্যতেও হয়তো হবে। তো আজকে যেই ব্যাপারটা হয়েছে সেটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার তো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে এটা কি বলবো, ইচ্ছা করে লাইমলাইটে আসার চেষ্টা যারা করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই টিকটকাররা। আমি সব টিকটকারদের অপমান করছি না, কিছু পার্টিকুলার টিকটকার রয়েছে যারা এরকমভাবেই লাইমলাইটে আসে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, শিমুল ভাইয়ার ভিডিও দেখলাম, পৌশালিদিও দেখেছে। সেখান থেকে জানতে পারলাম ব্যাপারটা যে টিকটকারদের মধ্যে একজন রয়েছে যার নাম হচ্ছে ইমরান। সে এবং তার বউ টিকটকে ভিডিও করে, ঠিক আছে। এবার ভালো টিকটকার হতে গেলেও ভাই ভালো ভালো কন্টেন্ট দিয়েই মানে অনেক স্ট্রাগল করে অনেক টিকটকারদের দেখেছি, শুনেছি। স্ট্রাগল একটা সবার মধ্যেই থাকে, কিন্তু এরা কি বলুন তো, মানে নিজেরা তো উল্টোপাল্টা বলে লাইমলাইটে আসে, উল্টোপাল্টা বলে ভিউজ কামায়, এই করে, লাইকস ফাইক সমস্ত কিছু করে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যকে অপমান করতে দুবারও ভাবে না। এবং তার মধ্যেই অন্যতম হচ্ছে ইমরান এবং তার স্ত্রী। তারা মিডিয়ার সামনে বলেছে কি না, সাকিব ভাইয়া ভিউ ব্যবসার জন্য সিনেমা করে, সাকিব খান ভিউ ব্যবসার জন্য সিনেমা করে। এই ব্যাপারটা সত্যি খুব হাস্যকর, লজ্জাজনক তাদের জন্য। তো এরকম কথা মিডিয়ার সামনে, তাও আবার আমি জানি না তারা কতটা যোগ্য, তারা কতটা এডুকেটেড। একটা কমন সেন্স, মিনিমাম কমন সেন্স থাকাটা দরকার যে শাকিব খান সিনেমা করে ইন্ডাস্ট্রির জন্য। এতগুলো হল মালিক থেকে শুরু করে কর্তৃপক্ষ ওয়েট করে থাকে একটা বছরে কবে তার সিনেমা আসবে। প্রত্যেকটা হল মালিক ওয়েট করে যে কবে তার সিনেমাটা আসবে, হলে তারা চালাবে, একটা প্রফিট তারা পাবে। আর এরা কি না, কোথাকার সব টিকটকার, এখন তো ঘরে ঘরে টিকটকার, কোথা থেকে আসে, চ্যানেল খুলে নাও, এই টিকটকার অ্যাকাউন্ট খুলে নাও নাও, যাকে পারি রোস্ট করবো, যাকে পারবো চাটবো, যাকে পারবো খিস্তি করবো, শাকিব খান বড় নাম, একে নিয়ে ভুলভাল কথা বলবো, মানে যা খুশি বলে লাইমলাইটে আসবো। তার মধ্যেই অন্যতম হচ্ছে ইমরান এবং তার স্ত্রী। দুজনেই সমান। কি হয়েছে না, সাংবাদিকদের ইন্টারভিউতে তাদের দুজনেই বলেছে সাকিব ভাইয়ের বিপরীতে গিয়ে যে সাকিব ভাই নাকি ভিউ ব্যবসা করে সিনেমায়, সিনেমাটা করে ভিউ ব্যবসার জন্য। এত এত প্রডিউসার তারা কিন্তু সাকিব ভাইকে নেওয়ার জন্য, নিজের সিনেমাটাকে প্রফিট করবার জন্য সাকিব ভাইয়ার দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে অনেকে দর্শন পাওয়াই যায় না, অনেকে দর্শন পায়, অনেকে দর্শন পায় না, এরকম একটা সিচুয়েশন। তো সেই জায়গায় কোথাকার দুজনই টিকটকার তারা বলছে কি যে সাকিব ভাইয়া নাকি সিনেমা করে ভিউ ব্যবসার জন্য। কতটা মূর্খ, কতটা আনএডুকেটেড, মানে শিক্ষার অভাব। শিক্ষার অভাব হলে যা হয়, মিনিমাম কমন সেন্সটুকু নেই। সেন্সের তো দূরের কথা, কি বলতে হবে কি বলতে হবে না সেইটুখানি তার মধ্যে নেই। আরে ভাই, যে কথাটা বলছিস একটু তো সেন্স রাখ, সেন্স রেখে একটু ভাই লজিক্যাল কথা বল, তাহলে নয় মেনে নিচ্ছি। ভাই মানুষটা স্টারডামটা দেখে আয়, তোরা এখন দেখে উঠতে পারিস নি। আমি কলকাতায় বসে বলতে পারি মানুষটা স্টারডাম কী, কিন্তু তোরা এটা কি বলবো, একটা আনএক্সপেক্টেড বিচ্ছিরি ব্যাপার। এইরকমভাবে লাইমলাইটে আসার জন্য মানুষ এরকম কথাবার্তা বলে। তাও আবার ভাই যেই দেশে বিলং করছিস সেই দেশের সব থেকে বড় মেগাস্টার, তাকে নিয়ে বলছিস। তার যোগ্য তো অবশ্যই নেই, তাকে তাকে নিয়ে কথা বলার যোগ্যতাও নেই। এই কথাটা শোনার পরে যেটুখানি বুঝলাম, আগে সেই জায়গাটা অর্জন কর, তারপরে বলবি যে এ ভাই ভিউ ব্যবসা করে, এ ভাই সিনেমা করে ভিউ ব্যবসার জন্য। আজকে এই মানুষটা সিনেমা বানায় বলে এতগুলো হল মালিক টিকে রয়েছে, এতগুলো হল টিকে রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিন টিকে রয়েছে শুধুমাত্র শাকিব খান সিনেমা করে বলে। শুধুমাত্র শুধুমাত্র এই মানুষটার জন্য। পরে কে আছে তাদেরকে ভিউ ব্যবসা বল, এর জন্য করে, খুব কম, খুব রেয়ার, শোনাই যায় না, সেগুলো বলতে পারবে না। কারণটা কি? কারণ হচ্ছে শাকিব খানকে নিয়ে কথা বললে উল্টো পাল্টা, মানে
বাং চুং যা কিছু বলে দেবো, ব্যাস লাইমলাইটে চলে আসবো। এটাই হচ্ছে মেন স্ট্র্যাটেজি তাদের। এটা স্ট্র্যাটেজি তাদের মাথায় সেট হয়ে গেছে অলরেডি, যে শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা বললে লাইমলাইটে আসা যায়। আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম 2023 প্রিয় তোমার সময়, তখন মনে আছে একটা কলকাতারই কোনো একজন কি বৌদি একটা উঠেছিল, শাকিব খানকে উল্টোপাল্টা বললো, ব্যাস ভাইরাল। সে আবার লাইভে এসে উল্টো পাল্টা বলতো, ইচ্ছা করে বলতো, সে জানে তার লাইমলাইটে আসার একটাই উপায়, শাকিব খানকে নিয়ে উল্টো পাল্টা বলো। যেটা সত্যি সেটা বলতে মানে বললে তারা হয়তো কোনো সময় সবার সামনে আসতে পারবে না, উল্টোপাল্টা বলে দিই, ব্যাস 1 মিনিটে ভাইরাল। এটাই এদের প্ল্যান, এটাই এদের মগজে সেট হয়ে গেছে, এবং সেটাই হচ্ছে এই ইমরান এবং তার স্ত্রী সাংবাদিকদের সামনে এসে বলে দিয়েছে যে শাকিব খান হচ্ছে ভিউ ব্যবসা করে, সিনেমা আনার মানে সিনেমা আনে ভিউ ব্যবসার জন্য, তার অডিয়েন্সের জন্য নয়। ভাবুন, এটা হচ্ছে বাংলাদেশের টিকটকারদের অবস্থা, ভাইরাল হওয়ার জন্য শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে ভাইরাল। সত্যি হাস্যকর বিষয়, হাস্যকর মানে খুবই হাস্যকর। এবং এই সমস্ত টিকটকারদের ভাই ব্যান করে দেওয়া উচিত, অ্যাকাউন্টে গিয়ে পুরো রিপোর্ট মারো। আমাদের এখানে টিকটক ব্যান আমরা করতে পারবো না, ইন্ডিয়ায় টিকটক পুরোপুরি ব্যান, কিন্তু ভাই যারা বাংলাদেশে রয়েছো সাকিবিয়ান তোমরা যারা রয়েছো, গিয়ে সোজাসুজি ব্যান করে দাও, বুঝবে ঠেলা। লাইমলাইটে আসা কি, পুরোপুরি চ্যানেলের ইয়ে করে দাও। এই যে এইটা করে কি হলো, ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার পর কী হবে, অ্যাকাউন্টের রিচ বাড়বে, অ্যাকাউন্টের রিচ বাড়লে কী হবে, মনিটাইজেশন যে ব্যাপারটা মানে প্রত্যেকটা ভিডিওয়ে সেটা চলে আসবে, তারপরে তো টাকা ইনকাম তো রয়েছে। তো এরকমভাবেও যে টাকা ইনকাম করতে হবে এদের থেকে শেখো, মানে শেখার তো দূরের কথা, বন্ধ করে দাও পারলে, আমি এটাই রিকোয়েস্ট করবো। এদেরকে অ্যাভয়েড মানে কি, পুরোপুরি মানে এমন জায়গায় পাঠিয়ে দাও ভবিষ্যতে এরকম কথা না বলতে পারে। এটাই বলবো, এটা বলেই ভিডিওটা শেষ করবো। সেই ভালো থেকে সুস্থ থাকো, গুড নাইট, টাটা।